সো হে গাইস, নতুন ব্লগের জন্য রেডি? তো আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স ব্ল্যাক কালার চ্যালেঞ্জ। প্রতিবারের মতো যেরকম ব্লু কালার রেড কালারে তোমরা ভালোবাসা দেখিয়েছিলে, তো ফুল ব্লগটা দেখে সেই ভালোবাসাটা দেখিয়ে দাও। সেটা বিটিএস ফ্যানেদের জন্য। তো আজকে এত গরম আর আমি করছি ব্ল্যাক কালারের চ্যালেঞ্জ, মানে ওপর থেকে নিচে পর্যন্ত পুরোপুরি ব্ল্যাক। মানে এমনকি এই যে ঘড়িটা পরেছি, এই ঘড়িটাও আমার দাদার, না আমার কাছে ব্ল্যাক কালারের কোনো ঘড়ি ছিল না। আর এখন বাজে হচ্ছে 8টা। তো চলো প্রথমে গিয়ে আগে ব্রাশ করে নিই আর ব্রেকফাস্ট করে নিই। চলো আমার সাথে। 24 আওয়ার্স ব্ল্যাক কালারের চ্যালেঞ্জের জন্য আমি এই ব্ল্যাক কালারের টুথপেস্টটা নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমার ব্ল্যাক কালারের ব্রাশ। এবারে আমি হাত দিয়ে ব্রাশ করব না। চলো দেখা যাক এটা কিরকম দেখতে। আমি এটা ওপেনও করিনি। এটার না অনেক দাম। আমি বুঝতে পারি না যে একটা টুথপেস্টের মধ্যে কি থাকে যে এত দাম নেয়। দেখতে পাওয়া যাচ্ছে? তো চলো ব্রাশ করি সবাই মিলে। করো ব্রাশ করো, বেশি না কামি হয়ে যাচ্ছে, বাদ দাও, ব্রাশ করে নি আগে। ব্রাশ করার সময় ক্যামেরা আর নিতে হবে না। ব্রেকফাস্ট টাইম। আর এত গরমে আমি খাওয়ার মতো কিছু পাইনি। শেষ পর্যন্ত ব্ল্যাক কফি খাচ্ছি। ব্ল্যাক কফি ফার্স্ট টাইম খাবো, আর জানি না, শুধু শুনেছি যে খুব খারাপ খেতে হয়। চলো এটাও ট্রাই করে নিই আজকে। ও পুরো তেতো, মনে হচ্ছে গরম জলের মধ্যে কেউ তেতো কিছু মিশিয়ে দিয়েছে, কোনো টেস্ট নেই। আর এর সাথে আমি খাচ্ছি ওরিও বিস্কিট। হ্যাঁ, এর ভেতরে ক্রিম নেই, ক্রিম নেই এর ভেতরে। আমার ক্যামেরাম্যান এটা ভালো করে দেখছে যে ওই ক্রিমটা বার করে থেকে। দেখ ক্রিম নেই। ও আমার ওরিও বিস্কিট অতটা পছন্দ নয়, কিন্তু এটা খাওয়ার পর মনে হচ্ছে এটা খুব ভালো খেতে। তো এত বেকার একটা ব্রেকফাস্ট করার পর চলো এবার একটু বাইরে যাব, তার জন্য রেডি হয়নি। আমার গেট আপটা এবার একটু চেঞ্জ করতে হবে আর তোমাদের সাথে রেডি হওয়াটাও শেয়ার করব। তো চলো, তো মেকআপ টাইম। চলো এবার ব্ল্যাক কালারের চ্যালেঞ্জের জন্য আমি করব আমার ফুল গেট আপটা ব্ল্যাক, যার জন্য আমি পুরোপুরি ব্ল্যাক ড্রেসটা পরে নিয়েছি। আর এই গার্ডারটা হচ্ছে আমার চুল বাঁধার জন্য। আমি বাইরে বেরোলে আমার খুব গরম লাগলে আমি এটা দিয়ে চুল বাঁধবো। তো ফার্স্ট আমি যেটা পরবো, এবারে আমার লাইনার পরতে কোনো অসুবিধা হবে না, কারণ এবারে ব্ল্যাক লাইনারই পরবো। বাট আমার কাছে কোনো ব্ল্যাক আয়না নেই, তো আমি এই আয়নাটা ইউজ করব লাইনার পরার জন্য। ওকে, আমার চুলটা আমাকে খুব ডিস্টার্ব করছে, আগে চুলটা বেঁধে নিই তারপর লাইনারটা পরি। তো চুল বাঁধা হয়ে গেছে আর আমার লাইনার পরাও হয়ে গেছে। চলো এবার হচ্ছে ব্ল্যাক কালারের এটা দিয়ে একটা টিপ পরে নেব। আমার সত্যি বলতে টিপ পরতে খুবই ভালো লাগে। আমার প্রতিটা আউটফিটে তোমরা এই ব্ল্যাক কালারের টিপটা দেখতে পারবে, যেটা আমি লাইনার দিয়েই সবসময় পরি। তো লিপস্টিক পরার আগে চলো আগে কিছু খেয়ে নিই, আর তোমাদেরকে দেখাবো যে এবার ব্ল্যাক কালারের কী খাবার খাবো, কারণ ওই একটা বেকার কফি আর ওরিও বিস্কিটে আমার একটুও পেট ভরেনি। তো চলো দেখানো যাক। তো 24 আওয়ার্স এই ব্ল্যাক কালার চ্যালেঞ্জে মানে আমি আজকে সারাদিনে যে কতবার ব্ল্যাক বলবো ভগবান জানে। তো এই চ্যালেঞ্জের জন্য আমি অর্ডার করেছিলাম এই ব্ল্যাক কালারের ওয়াটার। হ্যাঁ, আজকে সারাদিন আমি নর্মাল ওয়াটার নয়, এই ব্ল্যাক ওয়াটারটা খাবো। তো চলো, এখানে এই বক্সটার মধ্যে আছে 3 লিটার হচ্ছে ব্ল্যাক ওয়াটার, আর এই বোতলগুলো হচ্ছে এইরকম দেখতে। চলো এবার ঢালে খাওয়া যাক। টেস্ট কেমন তোমাদের বলা যাক। খুব ভারী। আর এই হচ্ছে আমার ব্ল্যাক আঙুর। তো চলো ফার্স্ট কোনটা ট্রাই করবো। ফার্স্ট আমি একটু জলই খাই, প্রচুর গরম। ফার্স্ট টাইম খাচ্ছি, কি ভয় লাগছে, জল খেতে ভয় লাগছে। ও মানে কেনা জলের মতো খেতে, মানে
ঠিক ওটাও নয়, ঠিক নর্মাল। হ্যাঁ মানে ওই অ্যাকোয়াগার্ড কেনা জল ওই একই তো ব্যাপার, তোমরা বুঝে গেছো তো? হ্যাঁ তাহলেই হবে। চলো এবার একটু আঙুর খাই। ছোটবেলায় আমি সব থেকে বেশি আঙুর আর কলা খেতে পছন্দ করতাম, যার জন্য বাড়িতে আমাকে সবাই বলতো যে আমি তো কুঁড়ে, এই ফল তো আর ছাড়িয়ে খেতে হয় না, ওই জন্য আমার এই ফল বেশি পছন্দ। এটা ছাড়িয়ে ছাড়িয়ে কতজন খেয়েছো আঙুরের এই খোসাটাকেও তোমরা আমাকে কমেন্টে বলবে। আমি করতাম এইটা। তো এবার আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমি ব্ল্যাক কালারের কানের পরবো, আর আমার কাছে ব্ল্যাক কালারের কানের অভাব নেই, মানে আমি প্রচুর ব্ল্যাক কালারের কানের কিনি। ঠিক আছে চলো কানের পরা হয়ে গেছে। এবার আমি জানি যে তোমরা এতক্ষণ ধরে যেই জিনিসটার জন্য অপেক্ষা করছিলে সেটা হচ্ছে লিপস্টিক। ব্ল্যাক কালারের লিপস্টিক পরতে হবে আমাকে, হ্যাঁ আমি জানি। চলো তো এবার একটু লিপস্টিক পরা যাক ব্ল্যাক কালারের। বলছি এটা উঠবে তো? তো এবার আমি আপনাদেরকে আমার লিপস্টিক পরা মুখটা দেখাবো। ভালো লাগছে? এই লুকটা নিয়ে আমি রাস্তায় বেরোবো কি করে? ব্ল্যাক কালার চ্যালেঞ্জে ব্ল্যাক কালারের লিপস্টিক পরলে এইরকম দেখে, আর আমার লাইনার এত চকচক করছে না যতটা লিপস্টিকটা চকচক করছে। চলো এবার এই লুকটা নিয়ে বাইরে যাব, কি দেখা যাক কি করে। এবার অন্তত বাইরে যাব। তো এখন হচ্ছে 11টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, আর সত্যি বলতে খুব গরম। তো চলো দেখা যাক এই গরমে বেরিয়ে আমি ব্ল্যাক কালারের আর কি কি খাবার পাই। চলো তো চলো মিষ্টির দোকানে এবার যাই। তো আমরা কালো জাম কিনছি, যেটা ভেবে এসেছিলাম। ঠিক আছে অবশেষে বাইরে এসে প্রথম এটাই খেলাম। সত্যি বলতে মিষ্টির দোকানে এতটাই লজ্জা লাগছিল যে ওখানে বেশি কিছু কথা বলতেই পারিনি। আর তোমাদেরকে জানাই যে আমি এই পান্তুয়া, কালোজাম এই ধরনের কোনো মানে মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না। আমি প্রিয় রসগোল্লা, রসমালাইয়ের ফ্যান। ছাড়া ভক্ত ছাড়া, মানে কি বলবো। তো তোমরা কারা কারা আমার মতো হচ্ছে রসগোল্লা কিংবা রসমালাইয়ের ফ্যান তারা কমেন্টে লেখো, আর তোমাদের ফেভারিট মিষ্টি কি সেটাও কমেন্টে জানাও। সত্যি বলতে বাইরে এত গরম, মানে এখন হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। মানে আমার এই জায়গা দুটো পুরো জ্বলছে, ওর এই জায়গা দুটো জ্বলছে। মানে কি বলবো, এতটা গরমে মানে ঠিক মনে পড়ে যাচ্ছে আগের বছর নববর্ষের দিন আমাদের ঠিক এই অবস্থাটা হয়েছিল। বাবা কি অবস্থা খারাপ হয়েছিল। তো চলো একটুখানি এখন একটু মলের ভেতর ঢুকবো, তারপর দেখা যাক যে ওখানে কিছু ব্ল্যাক কালারের পাই কিনা। ব্ল্যাক কালারের এই চ্যালেঞ্জটা করতে গিয়ে তৃষা হচ্ছে যা কিছু ব্ল্যাক দেখছে বারবার বলছে, মানে ও এমনকি পাপোশটাও যে ব্ল্যাক কালারের সেটা পর্যন্ত আমাকে দেখাচ্ছে, দেখ এই দেখ ব্ল্যাক, এই দেখ ব্ল্যাক। ও চল এবার, হ্যাঁ আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? এটা বিটিএস ফ্যানেদের জন্য। চলো আই থিঙ্ক ওটা জাংকুকও ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে আজকে। তো এখানে হচ্ছে জাংকুক ব্ল্যাক, আর এখানে আমি ব্ল্যাক, তুইও ব্ল্যাক। হ্যাঁ দেখেছো বিটিএস ফ্যানেদের সাথেও ম্যাচ করে দিয়েছি। তো তারপর আমি গিয়েছিলাম মলের ভেতরে একটা পেস্ট্রি শপে, আর ওখানে গিয়ে এত কিছু খাবারের মধ্যে আমি বুঝতেই পারছিলাম না যে কোন ব্ল্যাক কালারের খাবারটা খাবো। তো শেষ পর্যন্ত আমি কি অর্ডার করলাম চলো দেখাই। ফার্স্ট টাইম আমি ডোনাট ট্রাই করবো, পুরো পিওর ব্ল্যাক ডোনাট, আর আমি এটা ফার্স্ট টাইম খাবো। তো চলো দেখা যাক এটা টেস্ট কেমন হয়। চকলেট ভর্তি ভালো, এর উপরে চকলেটটা দারুণ খেতে, ভালো খেতে। ফার্স্ট টাইম ডোনাট খেলাম, এটা সিরিয়াসলি ভালো খেতে। এটা পুরোপুরি ব্রেড, ভালো খেতে। কিছু তো একটা ভালো খাবার মতো খাচ্ছি। তো 24 আওয়ার্স ব্ল্যাক চ্যালেঞ্জে বাইরে এসে আমার এটা 2 নম্বর ফুড হয়ে গেছে। তো এবার আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চাই এই গরমে, আর ভাগ্যবশত কোল্ড ড্রিঙ্কস ব্ল্যাক কালারেরই হয়। তো এবার আমরা ফুড কোর্টে যাব, চলো।
তো ব্ল্যাক কালারের এই চ্যালেঞ্জে আমি পেয়ে গেছি ব্ল্যাক কালারের পেপসি, আর প্রথমবার আমি হচ্ছে ক্যানের পেপসি ট্রাই করব। তো চলো খাওয়া যাক। হ্যাঁ, মানে ব্ল্যাক কালারের পেপসিটাও প্রথমবার। ভালো খেতে। নর্মাল পেপসির টেস্ট আমার মনে হয় বেশি বেটার। বলতে এই পেপসিটা আমার অতটা ভালো লাগলো না। আমি পেপসি খেতে এত ভালোবাসি, এটা টেস্টটা অতটাও ভালো না। ব্ল্যাক চ্যালেঞ্জ করলে আমি এইগুলো খাচ্ছি আর খাচ্ছে। একা একা খেতে কেমন লাগছে না? তোকে না দিলে তো কেমন লাগেই না। 24 আওয়ার্স ব্ল্যাক কালার চ্যালেঞ্জে এই প্রথমবার আমি শুধু খাওয়াতেই সীমাবদ্ধ নয়, মানে আমি শুধু বাইরে এসে শুধু ব্ল্যাক কালারের ফুড খেয়ে গেছি, তোমাদেরকে শুধু এটাই দেখিয়ে গেছি, এটা নয়। এই প্রথমবার তোমাদেরকে অন্য কিছুও দেখাবো। তো চলো ফার্স্ট টাইম তোমাদেরকে পুরো ব্ল্যাক সিনেমা হল দেখাবো এই জাস্ট ব্ল্যাক কালার চ্যালেঞ্জটার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে একটা ব্ল্যাক কালারের বালিশ দেওয়া আছে জাস্ট ঘুমানোর জন্য, কারণ কি আমি এই মুভিটা দুবার দেখতে আসছি। দুবার সিনেমাটা দেখছি আমি এটা নিয়ে, কিন্তু মজা লাগছে। এখানে সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এইটা, মানে আমি ঘরে থাকলেও ঠিক লিটারালি সারাক্ষণ এইভাবে থাকি, মানে এডিটিং করলেও এইভাবে এডিটিং, মানে ফোনে কিছু ঘাটলেও আমি এইভাবেই থাকি। তো এটা আমার জন্য খুব মজাদার একটা জিনিস, মানে বিশাল আরামদায়ক। আর তৃষা হচ্ছে লিটারালি এতটা ঠান্ডা লাগছিল যে আমি একটা জ্যাকেট পরে এসেছিলাম ওর ওপরে, তো জ্যাকেটটা ওর কাছে আছে এখন। ইনসিগনিয়ার এই সিটগুলো ছিল একটু অন্যরকম, আর এইগুলো দেখে তৃষার রিয়াকশনটা জাস্ট দেখো। ভেবেছিলাম ইনসিগনিয়ার ভেতরে এসে কোনো রকম ব্ল্যাক পপকর্ন খাবো, ব্ল্যাক পুরো থিমের ওপর, মানে যেহেতু এটা পুরো ব্ল্যাক সিনেমা হল। বাট আমাদের ভাগ্যটা এরকম যে সাউথ সিটি আইনক্সের ভেতরে ব্ল্যাক কালারের কিছু পাওয়া যায় না। সাউথ সিটির ভেতরে ব্ল্যাক পপকর্ন পাওয়া যায়, বাট আইনক্সের ভেতরে পাওয়া যায় না, যেটা আমরা জানতাম না। তাই জন্য আমরা কিছুই খেতে পাচ্ছি না এখানে এসে। যাই এমনি তো টিকিটের পেছনে যা খরচা হয়ে গেছে, আর খাবার পেছনে আর এত খরচা করতে পারলাম না। ফাইনালি ইনসিগনিয়ার সামনে। তাহলে টাটা ইনসিগনিয়া, আর কোনোদিন আসবো না, তোমার টিকিটের দাম বড্ড বেশি। ব্ল্যাক কালারের এই চ্যালেঞ্জটার জন্য সিনেমা হল থেকে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখো এমন একটা চ্যালেঞ্জ করছি যে চারিদিকই ব্ল্যাক করে ফেলেছি, পোস্টারে আলো জ্বলছে যাতে তোমরা আমাদেরকে দেখতে পাও, বুঝতে পারছো তো? তো এবার ব্ল্যাক কালারের এই চ্যালেঞ্জটার জন্য আমি একটু লাইটের দিকে ঘুরে যাই। একটা খাবার খুঁজতে বেরিয়েছি, কিন্তু ব্ল্যাক কালারের কোনো খাবার আমরা পাচ্ছি না। তো দেখা যাক অবশেষে পাই কিনা। আর আমার সাথে রাস্তায় কি হয়েছে জাস্ট দেখো। তৃষা আমার সাথে ঠিক এই জিনিসটা করেছে, মানে আমার জুতোর অবস্থা। আর আমাকে এই জুতোটা পরেই আসতে হয়েছে রাস্তা দিয়ে, ওই জন্য ওই দোকানটাতে এই ভিডিওটা করতে পারিনি। কিন্তু লাস্ট আমরা আর একটা খাবার পেয়েছি ব্ল্যাক কালারের। তো চলো তোমাদেরকে আগে ওটা দেখাই, তার আগে একটুখানি হাত ধুয়ে নিই। তো একটা ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম কিনেছি অবশেষে। আর এই আইসক্রিমটা সত্যিকারেরই ব্ল্যাক। আমি ভেবেছিলাম যে এটা চকলেট কালার বেরোবে হয়তো, না এটা ব্ল্যাক। ভালো খেতে, আর গরমকালে আবার গরমে বেরিয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। ভয় লাগে যে ভালো খেতে। এই ব্ল্যাক হেলমেট ভালো খেতে না? ব্ল্যাক ফরেস্ট এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনো ব্লগ শেষ হয়নি। ও আচ্ছা। 24 আওয়ার্স ব্ল্যাক চ্যালেঞ্জে এখন আমি চলে এসেছি বাড়ি, আর এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। সারাদিন ব্ল্যাক কালারের চ্যালেঞ্জ। হ্যাঁ অনেকটা টাইম, যদিও মলে ছিলাম তাই জন্য অনেকটা বেঁচে গেছে এই গরমের হাত থেকে। তো চলো এখন হচ্ছে ডিনার টাইম। আর আমি এবারে ডিনার টাইমের জন্য একটা স্পেশাল কিছু নিয়ে এসেছি, মানে এটা আমরা নিজে বানিয়েছি। ব্ল্যাক কালারের এই চ্যালেঞ্জের জন্য আমি বানিয়ে নিয়েছি ঘরে এই ব্ল্যাক মোমো। তো চলো এবার এটাকে করা যাক।
এইটা হচ্ছে ব্ল্যাক মোমো, মানে এটা তোমরা বাইরে চারকোল মোমো হিসাবে পাবে, বাট আমি ওই রকম কোনো রেসিপি ইউজ করিনি। আমাদের একটা ঘরোয়া মোমোর টেকনিক আছে, জাস্ট ওইটা দিয়েই আমরা এই ব্ল্যাক মোমোটা বানিয়েছি। তো চলো এবার দেখা যাক এটা টেস্ট কেমন। রিয়েলে সত্যি কথা বলতে তোমরা যত ইউটিউব সার্চ করে ফেলো এইরকমই দেখতে হয় মোমোটা, এরকমই গ্লেজ, মানে আমি তো ভাবিনি যে আমি এই কালারটা আনতে পারবো। ঠিক আছে চলো ট্রাই করি এবার, বেশি না বকে। ভেতরে কোটিংটা খুব ভালো খেতে হয় সিরিয়াসলি, কিন্তু আমরা নর্মালি যে মোমোটা বানাই তার থেকে এটা একটু অন্যরকম খেতে, মানে গাডার গাডার লাগছে সিরিয়াসলি। এটা মানে এটা মোমোটার হয়তো এটা আমরা একটু মোটা করে ফেলেছি, একটু বেশি করতে হতো, একটু গাডার গাডার লাগছে, বাকি সব ঠিক আছে। খারাপ নয়, কিন্তু মোমোর সাথে চকলেট সিরাপ একদম যায় না। তো চলো এই ব্ল্যাক মোমোটা সবাইকে ট্রাই করানো যাক। মা, দাদা আসছে, দাঁড়াও ফার্স্ট দাদাকে ট্রাই করাবো। এটা চকলেট সস, কিছু সে পাইনি তো, একটু ট্রাই করে নে, কেমন লাগলো? চকলেট মোমো না নর্মাল মোমো, আচ্ছা সসটা চলো। চারকোল মোমো, ভালো লাগলো। শুধু এটাই কালো, ভিতরটা ভালো। বলো সত্যি কথা বলবে, অনেস্ট রিভিউ দিবি, ঠিক আছে? এটা চকলেট সস। কেন তুই নর্মাল খেতে পারিস, এটা চকলেট সস। হ্যাঁ ট্রাই কর। হ্যাঁ এটা দেখতে না, হ্যাঁ কি খাচ্ছে, বিষ খাচ্ছে। বল না, খেয়েই যাচ্ছে। মোমোর মতো খেতে। শুধু চামড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে গাডারকে টানছি, পুরো এরকম লাগছে। সেরকম কিছুই আলাদা হয়নি। হ্যাঁ তো রেসিপি তো একই। এটার এটা প্লাস্টিক চামড়া লাগছে। আমারও কেন হলো এটা বুঝতে পারছি না। আসতে আমাদের মোমো ভক্ত, এসো। মোমোকে নিয়ে যে অপমান হলে সহ্য করতে পারি না একদম। খেয়ে যদি আমি তুই অনেস্ট রিভিউ দে। ভিতরে স্টাফিংটা পেয়ে বানিয়েছি, তো ভালো লাগছে, কিন্তু বাইরে এই জিনিসটা পুরো চামড়া। চামড়া এরকম করে ছিঁড়ছিলাম আমি। তো আজকের এই 24 আওয়ার ব্ল্যাক কালার চ্যালেঞ্জ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আজকের মতো আমার ভিডিও এখানেই এন্ড। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।